আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাচকি মাছ। আমি আজ কাচকি মাছ দিয়ে পাকোড়া বানাবো। সেজন্য কি কি লাগবে দেখতেই পাচ্ছেন। প্রথমে কাচকি মাছ, এরপর এটা হচ্ছে কাসুরি মেথি, তারপর একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, তারপর নিয়েছি বেসন, একটু নিয়েছি আদা রসুন বাটা, তারপর নিয়েছি হলুদ, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ মরিচ কুচি। আমি এগুলো সব সুন্দর মতো হাতে মেখে নেব। আমি এর মধ্যে কোনো শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি কাসুরি মেথিটা এই জন্যই দিয়েছি যে মাছের একটা উগ্র গন্ধ আছে, সেটা যেন না থাকে। যদিও আমি মাছটা সুন্দর মতো লেবু দিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও কাসুরি মেথিটা দিলে স্বাদও বাড়বে, গন্ধটাও দূর হবে। আর এই বাটার মধ্যে দেখতেই পেয়েছেন আমি একটুখানি বাটা নিয়েছি, আদা রসুন এর মধ্যে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন এটাকে আমি সুন্দর মতো মেখে তারপর আসছি। দেখুন আমি সবগুলো একসঙ্গে সুন্দর মতো মেখে নিয়েছি। তারপর আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। আমি আমার মন মতো শেপ দিয়ে ভেজে নিব। দেখুন আমি এভাবে টিকিয়া আকারে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সুন্দর মতো ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে এগুলো দিয়ে দিব। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা ভেজে নিয়ে আর বাদ বাকিগুলো ভেজে নিব। দেখুন আমি একবার উল্টে দিয়েছি, উল্টানোর পর আমার কাচকি মাছের টিকিয়াটা এই পর্যায়ে এসে পৌঁছেছে। দেখুন আলহামদুলিল্লাহ আমার কাচকি মাছের টিকিয়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, অনেক বেশি মুচমুচে হয়েছে। দেখুন আমার কাচকি মাছের টিকিয়াটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে মচমচে। কাচকি মাছের টিকিয়া রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।